অনেক মূল্যবান কথা বর্তমান পরিস্থিতির উপরে হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি রাজি থাকে। আর আপনারা দিল থেকে দোয়া করবেন যাতে করে আল্লাহ ওই কথাগুলি আমার জবান দিয়ে বের করান, যে কথাগুলি বললে বর্তমান সময়ে আমাদের সকলের জন্য, জাতির জন্য, দেশের জন্য মঙ্গল হবে। আল্লাহ যেন সেই কথাগুলো বলিয়ে নেন, বলি আমিন। দরুদের ক্ষেত্রে আমরা যখন দরুদ পড়ব, এবার আমার দিকে তাকান, আমার কথা অন্যদিকে ধ্যান দেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই যে আমাদের সমাজে প্রচলিত ভাবে সাল্লি ব্যবহার করেন, ইউটিউব ভাইয়েরা সবাই এদিকে ধ্যান দেন, এগুলো শুধু শ্রোতাদের নয়, আপনারাও শ্রোতা। সাল্লি আর সাল্লি, সিন আর সদ, আমাদের সাধারণ আমভাবে আমরা মনে করি আল্লাহুম্মা সাল্লি আলা পড়ে দিলেই হয়ে গেল। না, খুব সতর্কতার সাথে ফলো করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আয় আল্লাহ আপনার রহমত প্রেরণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এটা হলো সাল্লি আলা। এবার আপনি বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা, সাল্লিটা কি বলবেন? সাল্লি। হ্যাঁ, মাদ্রাসার জলসা তো শিক্ষামূলক নিতে হবে জ্ঞান। সাল্লি যখন পড়বেন তখন তার অর্থ হবে আয় আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তলোয়ার চালনা করুন। নাউযুবিল্লাহটা বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর রহমত প্রেরণ করুন। আর সিন দিয়ে বললে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তলোয়ার চালান। তলোয়ার কথা বোঝেন নাকি? তলোয়ার, তলোয়ার চালানো মানে কি? গায়ে হাত গুলো না নাকি? তলোয়ার চালানোর অর্থ কি হয়? এবার চিন্তা করেন যে আপনি দরুদ পড়ছেন, আল্লাহর নবীর প্রতি রহমতের দোয়া চাচ্ছেন, না আল্লাহর নবীকে কতলের জন্য দোয়া চাচ্ছেন? কতটা বুঝে ঢুকেছে মাথায়? কত বড় ভুল আমরা সাধারণ আমভাবে করি। এইরকম যদি প্রত্যেকটা পাঠ পাঠ করে এক একটা করে আপনাকে বোঝানো হয়, অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমরা সমাজে, এই জন্য কথাটা তুললাম। এবার আজকের জলসার আমার হেডলাইনটা প্রথমে শোনেন। আমি হেডলাইন দিই না, কিন্তু আজকে হেডলাইন দিচ্ছি। সারা দুনিয়ার মুসলমান, ভারতবর্ষের তথাপিও মুসলমান, ভারতবর্ষের 40 কোটি জনসংখ্যা মুসলমান, সারা পৃথিবীর 200 কোটি জনসংখ্যা মুসলমান, সবাই বলছে কোরআন আমাদের। কোরআন কাদের? জোরে বলেন। কোরআন কার কিতাব? জোরসে যা বলবেন আওয়াজ জোরে, দিলের ভিতরে রেখে নয়। আজকে দিল খুলে দুটো কথা শুনে যান, আর দিল খুলে দুটো জবাব দিয়ে যান। আল্লাহ নিয়ে এসছে, আসবো কিনা আগামীতে সেটা আল্লাহ বেহতার জানে। তো কোরআন আল্লাহ, কোরআনে তো 99% সত্য আর 1% মিথ্যা আছে। সবাই সবাই না, 100 সত্য, সবাই একমত। এটা কি আপনারা বিশ্বাস করেন? আমি কসম খেয়ে বলবো, খাই না কসম আর খাবো না, কিন্তু আমাকে যদি কেউ কসম খেয়েও বলতে বলে, আমি বলবো ডাহা মিথ্যা কথা বলছে। আমি কি বললাম? ডাহা কথা বলে, ডাহা মিথ্যা কথা বলছে। এটাকে, এটা আমার আব্বা, এটাকে, এটা আমার মাস্টার মশাই, এটাকে আমার শিক্ষক, এটাকে আমার উস্তাদ।
তো এটা যখন শিক্ষক, শিক্ষক তিনি হন যিনি শিক্ষা প্রদান করেন, আর যে শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে সেই হয় শিক্ষার্থী। ছাত্র, ছাত্র দাবি করতে পারে এটা আমার শিক্ষক, কিন্তু যে শিক্ষকের কাছ থেকে শিক্ষাই গ্রহণ করে না সে কি দাবি করতে পারবে এটা আমার শিক্ষক? কথা বলেন, যা তাড়াতাড়ি বলেন। যে আল্লাহর কোরআনকে সত্য বলে মেনে নিয়েছে, মানে মানবে, সে তো আল্লাহর কোরআনের প্রত্যেকটা বিষয়বস্তু 100% সত্য মনে করি আমল করবে না, ছেড়ে দেবে। তাড়াতাড়ি 10টা করবে 90টা ছাড়বে, 50টা করবে 50টা ছাড়বে। এখন বুকে হাত রেখে বিবেক দিয়ে প্রথম জবাব দিয়ে বলবেন, আপনারা বললেন আমরা মানি 100% কোরআন সত্য, এখন বলেন এই 100% কোরআন আমরা মানি না ছাড়ি? আমার কথা বুঝছেন না বোঝেন? হেডলাইনটা প্রথমে বোঝেন, এবার চলেন। তাহলে কোরআন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আসমান নাইনি, জমিন নাইনি, সমুদ্র মহাসমুদ্র কেউ নাইনি। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার বলেন। পাহাড় পর্যন্ত নাইনি। ওয়া হামালাহাল ইনসান, উর্দুতে দেখবেন গর্ভবতী মহিলাদেরকে বলা হয় হামিলা, মানে গর্ভবতী মহিলা। ধারণকারীকে বলা হয় হামিলা। কাকে? ধারণকারীকে। মানুষ ধারণ করেছে এ কোরআন, সারা কেউ নেয়নি যেটা, সেটা মানুষ ধারণ করেছে। ওই মানুষের ভিতরে ধারণ করেছে কোন মানুষ? আল্লাহ বলেছেন মানুষ ধারণ করেছে। সব মানুষ? তাড়াতাড়ি বলেন, কথা অনেক বলতে হবে। জি, সব মানুষ। কারা ধারণ করেছে? যারা প্রকৃত ঈমানওয়ালা তারা। বলেন, ধারণ করেছে যারা প্রকৃত ঈমানওয়ালা তারা। চলেন একটা আমি হেডলাইন দিচ্ছি, কিন্তু এর সাব হেডিং সেটাও বলবো, ইউটিউবাররা ওটাই লিখবে। নাম্বার 2, আল্লাহ কাদের? জোরে বলেন। আল্লাহ তিনি যে স্রষ্টা এবং রব, আমার দিকে তাকান, তিনি যে স্রষ্টা এবং রব, সন্দেহের নিরিখে তিনি স্রষ্টা না নিঃসন্দেহে তিনি স্রষ্টা? সবাই একমত? কথা বলে না। তাহলে স্রষ্টা যদি তিনি নিঃসন্দেহে স্রষ্টা হয়, এটা কি আমরা সবাই মানি? জি বলছে, আর ঘাড় নাড়ানো যাবে না, একটাতে বুঝতে পেরেছি। ফের বলেন, ফের জিজ্ঞাসা করছি, আমরা কি সবাই এটা নিঃসন্দেহে স্রষ্টাকে স্রষ্টা মানি? জোরে বলেন। স্রষ্টাকে যদি স্রষ্টা নিঃসন্দেহে মানতে পারতাম, তাহলে স্রষ্টার বিরুদ্ধাচরণ করছে কারা? আমাদের ভিতরে নেই কি তারা? কথা বলে না। তাহলে এখানেও জিরো, হতে পারলেন না হিরো। তাহলে আল্লাহ তাদের, যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে এবং তার প্রতি অটল থেকেছে। তাহলে রবকে আপনি পাচ্ছেন,
সেটা কোন দিক দিয়ে? কোরআনুল কারীম ৩য় নম্বর পারা ২য় নম্বর সাফা। আয়াতুল কুরসি আমরা সবাই কম বেশি অন্তত কিছু কিছু মানুষও হলো জানি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার বলেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমানওয়ালা যারা, আমি আল্লাহ আমার বন্ধু তারা। আরে यार জোরসে বলো না। ঈমানওয়ালা যারা, আমি আল্লাহ আমার বন্ধু। জোরে, বন্ধু তারা। ঈমানওয়ালা কারা হবে? কুকুর ছাগল গরু ভেড়া হবে না, চতুষ্পদ জানোয়ার হবে না। ঈমানওয়ালা হবে তারা এই মানুষের ভিতর থেকে ঈমান আনবে যারা। এবার তাহলে লক্ষ্য করে দেখেন, বন্ধু ঈমানওয়ালাদের আল্লাহ বন্ধুর কাজ কি এটা প্রথম বোঝেন। বন্ধুর কাজ হলো, বন্ধু যখন কোনো বিপদে পড়ে, বন্ধু যখন কোনো বিপদে পড়ে, সহযোগিতার জন্য, সাহায্যের জন্য কে হাত বাড়ায়? বন্ধু হাত বাড়াবে না। বিপদ যখন আসে বন্ধুকেই তখন পাশে বেশিরভাগ সময় খুঁজে পাওয়া যাবে। এটাই হলো প্রকৃত বন্ধুর পরিচয়, এটাই হলো প্রকৃত বন্ধুর কাজ, যে আমার বন্ধু বিপদে পড়লে আমি তার পাশে। কথা বলেন না, জোরে বলেন। অন্যদিকে ধ্যান দিলে আমি বায়ান করব না, এই বায়ানটা স্টপ করে দেব। অনেক গুরুত্বপূর্ণ কথা আমি নেট দুনিয়ায় এখনো পর্যন্ত এ বক্তব্য রাখিনি, কিন্তু বর্তমান যে লোকসভা ইলেকশন আর যে নির্বাচন এখনো রানিং, শেষ না, এই ভারতবর্ষের বর্তমান পরিস্থিতিতে এটা কোটি টাকার প্রশ্ন। এই কোটি টাকার প্রশ্ন সিদ্দিকুল্লাহ কোটি টাকাই দেবে না, কয়েক হাজার টাকাই দিয়ে যাবে। আপনি যদি মন অন্যদিকে ঘোরাবেন, আমি সত্যিকারে বলছি, আপনারা মনে করেন যে বক্তারা হয়তো আসে, ও শুধু আসবে বলে চলে না। যারা দায়ী, যারা প্রকৃত সমাজের দায়ী মানুষ, যাদের দায়বদ্ধতা বলে আছে, কারণ কিয়ামতের ময়দানে এই স্টেজে যে আমি বসেছি, আপনারা যে আমাকে দাওয়াত করেছেন, এই 2 ঘন্টা প্রত্যেকটা মিনিটের হিসাব কিয়ামতের ময়দানে আমাকে দেওয়া লাগবে। এটা ফাজলামি করার জায়গা নয়, এটা একটা জাতির সম্পদের জায়গা। এখান থেকে মানুষগুলো যারা আছে, এখান থেকে মানুষের খোরাক, হাসির খোরাক না। আজ তো আমরা কমেডি বানিয়েছি এই স্টেজগুলো, যে বক্তা যত হাসাতে পারে, কমেডিয়ান করতে পারে, নওজওয়ান তরুণ যুব সমাজ তার প্রতি বেশি ফিদা। দিল মুর্দা, অথচ আল্লাহর নবী বলেছেন যে যত বেশি হাসে তার দিল তত মুর্দা। এটা আমরা জানি। সেজন্য অন্য কোনো দিকে ধ্যান নয়, অনেক গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে, এটা থেকে আমরা কেউ বাঁচি না। সেই জায়গাটা আপনাকে ধরাতে বসেছে। আল্লাহ যেন পরিপূর্ণ সেই ইলম গুণ দান করেন, যেটা আমি চাচ্ছি বলতে। তার নাম্বার 2 হলো বন্ধুর কাজ, বন্ধুর দায় বিপদে পাশে থাকবে। এটাই তো। তাহলে ঈমান ওয়ালাদের বন্ধুকে, জোরে বলেন, আল্লাহ। তাহলে আল্লাহর বন্ধু কারা? ঈমান ওয়ালারা। এখন বলেন, এই বন্ধুরা যদি বিপদে পড়ে, যদি বন্ধু পাশে না থাকে, তাহলে বুঝতে হবে শর্তে গোলমাল আছে, শর্তে গোলমাল আছে। ওগুলো তো আমি পরে ধরাচ্ছি। চলেন
কোরআন দিক দিয়ে হলো না, তাহলে কোরআন পেলেন, আল্লাহকে পেলেন, তারপরেও হলো না। সারা দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ মানুষটার নাম জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনুল কারীম 17 নম্বর পারা, সূরার নাম সূরা আম্বিয়া, 10 নম্বর সাফা। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আলামিন এই শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন মায়ার নবী মদিনা ওয়ালার নামের পরে। এই আলামিন শব্দ ব্যবহার করে কোথায়? কুরআনুল কারীমের শুরুয়াতে উম্মুল কুরআন সূরাতুল ফাতিহা প্রথম আয়াতের শেষ অংশে দেখেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে অক্ষর দ্বারা এখানে আলামিন আল্লাহ ব্যবহার করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানেও আলামিন যে অর্থে ব্যবহার, ওখানেও আলামিন সেই অর্থে ব্যবহার। আলামিন বোঝানো হয় আল্লাহর গোলাম। এখানে মায়ার নবী মদিনাওয়ালা ছাড়া সব দুনিয়ার মাঝখানে যা কিছু আছে, এই দুনিয়ার মাঝে আমি আল্লাহ আমার নবীকে রহমাতাল লিল আলামিন করে পাঠালাম। আর আমি আল্লাহ নিজে হলাম রব্বিল আলামিন, অর্থাৎ রব ছাড়া যা কিছু তোমরা দেখো, ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন। ওরে আল্লাহর গোলাম, আমরা যা দেখি আর যা দেখতে পাই না সবই তো আমাদের চোখের সামনে না। কিছু দেখি কিছু দেখতে পাই না, সবই আমার রবের সৃষ্টি। আল্লাহ বলেন যা দেখতে পাওয়ার যা পাও না সব কিছুই আমি আল্লাহ বাদ দিয়ে সব কিছুই বানিয়েছেন কে? জোরে বলেন। কোরআনুল কারীম সূরার নাম সূরা লুকমান, 21 নম্বর পারা, 11 নম্বর সাফার প্রথম আয়াত। হাদা খালকুল্লাহি ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি। আল্লাহু আকবার বলেন। একজন দ্বারা পৃথিবীর মানচিত্রে এত বড় বড় পণ্ডিত হয়ে গেলে, নাসার বিজ্ঞান হয়েছ, ইসরোর বিজ্ঞান হয়েছ, পৃথিবীর মানচিত্রে অনেক বড় বড় সাহিত্য, অনেক বড় বড় পণ্ডিত, স্বাস্থ্য বিজ্ঞান আছো, জলবিজ্ঞান আছো, সব রকমের জ্ঞানী মানুষ যারা আছো, একজন দাঁড়াও আর দাঁড়িয়ে বলো আমি আল্লাহ ব্যতীত কে কি বানিয়েছো? একজন দাঁড়িয়ে তা দাবি করো। দুনিয়ার জমিনে প্লেন বানিয়েছো তোমরা, আর তোমরা নিজে নিজে ভাবো এটা বুঝি আমরাই বানিয়েছি। না রে আল্লাহর গোলাম, না। তোমার প্লেন বানানোর আগে আমার আল্লাহ ওই 2 ডানা বিশিষ্ট অনেক প্রাণী পাখি আমার আল্লাহ বানিয়েছে। ওইগুলো না যদি তোমরা দেখতে, ওইগুলো যদি তোমরা না দেখতে আর না বুঝতে, জিন্দেগি ভোর তোমাদের মেমোরিতে কোনো দিন আসতো না যে কোনো প্রাণী উড়াও যায়। স্টিমার, লঞ্চ, এইগুলো মায়ার নবী মদিনা ওয়ালার সময় ছিল। স্টিমার লঞ্চগুলো ছিল, মায়ার নবী মদিনা ওয়ালার জামানায় ছিল না। কিন্তু বিদায় হজের সময় মায়ার নবী মদিনা ওয়ালা সব সাহাবীদের মাঝখানে যখন নসিহত করলেন, নসিহত করার পরে যখন সাহাবায়ে কেরাম বললেন মায়ার নবী মদিনা ওয়ালা গো আমাদের কি কাজ? মায়ার নবী মদিনা ওয়ালা বললেন আমার যা কাজ আপনাদেরও তাই কাজ। নবী আমরা এখন করব কি? যে যেভাবে আছো যেমন ভাবে পারবে এই দ্বীনের জন্য বার হয়ে যাও। যে যেদিকে ছিল, যার ঘোড়া যেদিকে, যার উট যেদিকে, যার মুখ যেদিকে, সে ছুটেছে। জোরে বলে, সে ছুটেছে সেই দিকে। মাঝখানে যদি সমুদ্র, ওই সমুদ্রের উপরে ঘোড়া ছুটলো কিভাবে?
সমুদ্রের উপরে যখন ঘোড়া ছুটে পেরিয়ে যায়, ঘোড়া হলো যানবাহন। পৃথিবীর বিজ্ঞান দেখলো পানির উপরে যদি যানবাহন ছুটে ভেসে যদি যেতে পারে, তাহলে আমরাও দুনিয়ায় ওই গুণকে গবেষণা করে করে পানির উপরে ভাসমান যানবাহন তৈরি করা যেতে পারে। এবার আসেন, আমি এই দিকে যাব একটু পরে। তাহলে নবী কারা পেল? নবী ইহুদিদের নবী, তাড়াতাড়ি বলেন। মায়ার নবী মদিনাওয়ালা ইহুদিদের কথা বলেন। মায়ার নবী মদিনাওয়ালা ইহুদিদের না। মায়ার নবী মদিনাওয়ালা খ্রিস্টানদের না। নবীকে যারা মেনে নিয়েছে নবী তাদের জন্য হবে। নবীকে যারা মানতে পারেনি নবীর তারা উম্মত উম্মত হবে না। কারণ নবীতে কথা ওই জন্যই ক্লিয়ার করেছে, তাফতারিকু উম্মতি, তাফতারিকু উম্মতি, আমার উম্মত, উম্মতি আমার উম্মত সালাসা। এই যে নবী নিজের উম্মত দাবি করছেন তাদেরকে, যারা প্রকৃত নবীর নিজের উম্মতের ভিতরে কথা বলেন আছে। তাফতারিকু উম্মতি 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন আমার 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 উম্মতের ভিতরে 73টা দল। এই যে আমার উম্মত 73টা দল, এটা কিন্তু নবীর উম্মত। এটা কিন্তু ইহুদিদের ভিতরে নয়, খ্রিস্টানের ভিতরে নয়, জৈনের ভিতরে নয়, বুদ্ধ এর ভিতরে নয়। হ্যাঁ, অনেক মানুষের এটা ভুল ধারণা আছে। অনেকেই মনে করেন যে পৃথিবীতে যত মানুষ এখন বর্তমান আছে, সেই ইহুদি হোক খ্রিস্টান হোক যে ধর্মের হোক না কেন, নবী রহমত স্বরূপ সারা দুনিয়ার জন্য। খুব ভালো করে কথা বুঝেন, নবী রহমত স্বরূপ সারা দুনিয়ার জন্য। কিন্তু নবী হবে তাদের জন্য শুধুমাত্র নবীকে নবী বলে মেনে নেবে যারা, তাদের জন্য ইহুদি মানতে খ্রিস্টান মানতে, তাহলে নবী তাদের হবে না। নবী তাদের হবে নবীকে মেনে নিয়েছে যারা। এখন বলেন আবু লাহাবের নবীর নাম কি? আবু লাহাব নবী মেনেছিল? জোরে বলেন। যে নবী মানবে এই জাহান্নামী, তাড়াতাড়ি বলেন। যে নবী মানবে এই জাহান্নামী না জান্নাতি? তাহলে যে নবী মানবে সে তো জান্নাতি। তাহলে আবু লাহাব নবীকে পেয়েও নবীকে মানে নাই। তাহলে ইহুদি খ্রিস্টান নাসারা অন্যান্য যেই হবে নবীকে মানবে না যারা, উম্মত হবে না তারা। ক্লিয়ার হয়েছে? সবাই নবীর উম্মত না। বিস্তারিত যদি সময় থাকে বলবো ইনশাআল্লাহ। আমি আগে হেডলাইনটা আপনাকে শোনাই, চলেন। তাহলে নবী পেলাম। আচ্ছা, এই যে নবীটা পেলাম, এই নবীটা নাম্বার 1 না ভেজাল? জোরে, কোনো সন্দেহ আছে? তাহলে কিতাব পেলাম নাম্বার 1, কোনো সন্দেহ নাই। রব পেলাম, স্রষ্টা পেলাম, নিঃসন্দেহে তিনি স্রষ্টা। ভেজাল না নাম্বার 1? নাম্বার 1। তাহলে নবী পেলাম, সেটাও নাম্বার 1। কিতাব পেলাম নাম্বার 1। যে কালিমাটা পেয়েছি এটাও ভেজাল না নির্ভেজাল? জোরে বলেন। নির্ভেজাল। নির্ভেজাল বুঝবেন কি করে? অর্থ দিয়ে, কালিমা দিয়ে না। নির্ভেজালটা শর্টকাটে বুঝে নেন। নির্ভেজাল একটা সাদা জামা, যদি সাদা জামায় কোনো দাগ লাগে তাহলে বুঝতে হবে জামাটাই দাগ লেগেছে, ফ্রেশ না। কথা বলেন। দাগ লাগলে ফ্রেশ না, অর্থাৎ দাগ লেগেছে তো জামায় দাগ রে, মানে দাগি। বলে না এক এক সময় দেখবেন অপরাধীদেরকে এটা দাগি আসামি। কি আসামি? জোরে বলে। কেন বলে? মানে অপরাধী, অপরাধ করেছে তাই দাগি বলে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর। কয়টা?
তাড়াতাড়ি বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ কয়টা অক্ষর? 12টা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়টা অক্ষর? 12টা। লা ইলাহা ইল্লাল্লাহ অক্ষরের সংখ্যা 12, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর অক্ষরের সংখ্যাও 12। 12 12 জোরে বলেন 24। এই যে 24টা অক্ষর, আরবিতে 29টা হরফ হয়। আরবিতে 29টা হরফ, হুরুফে তাহাজ্জি হলো 29টা। আলিফ, বা, বলেন বা খালি না বায়ের নিচে কিছু আছে? জোরে বলেন। দুক্তা অর্থাৎ বা খালি না, বা খালি না। দেখেন বা খালি না, বায়ে নুক্তা। কিন্তু আলিফে খালি, আলিফে নুক্তা নাই। দেখেন খালি দ্বারাতেই আল্লাহর নাম শুরু হয়। আল্লাহর নামে যে অক্ষরগুলো ব্যবহার করা হয়, একটা অক্ষরেও নুক্তা, জোরে বলেন, নুক্তা নাই। আর মুহাম্মদ এই নামেরও যে অক্ষরগুলো ব্যবহার করা হয়, একটাও নুক্তা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা মূল্যায়ন করিনি কোনোদিন। এবার দেখেন আল্লাহর নামেও নুক্তাবিহীন, নবীর নামও, জোরে বলেন, নুক্তাবিহীন। আল্লাহ বুঝাতে চাইলেন আমার নাম যেমন নুক্তাবিহীন, আমার বান্দা হবে ওইরকম, জোরে বলেন, নুক্তাবিহীন দাগী বান্দা হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম যেমন নুক্তাবিহীন, দাগবিহীন, কোনো দাগ নেই, কোনো কালি লিপন নেই। দাগ, নুক্তা মানে হলো ফুটকুনি, একটা দাগ, দাগ দেওয়া, দুটো দাগ দিলে দুটো, একটাতে একটা, তিনটেতে তিনটে। দেখেন 24টা অক্ষর দ্বারা গঠিত হলো লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা তাইয়্যিবা। এই 24টা অক্ষরের মধ্যে একটা অক্ষরেও কোনো নুক্তা নাই। তাহলে দাগি না বেদাগি? জোরে বলেন। হ্যাঁ, এবার এটার বিস্তারিত ওটা পরে বলছি। তাহলে কালিমাও পেলাম। নাম্বার 1 দাগি না। যে ধর্মটা আমরা মানি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ধর্মটাই আমার রবের কাছে মনোনীত। কার কাছে? জোরে বলেন। দিন ছাড়া, ইসলাম ছাড়া একটা ধর্মের নাম আপনারা কেউ প্রস্তাবে দেন যে আল্লাহর কাছে মনোনীত, ওই ধর্মটারও নাম আছে? 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 নাই। তাহলে সেই দিক দিয়েও এটা, এই ধর্মটা পেলাম কারা? তাড়াতাড়ি, এই ধর্ম পেলাম কারা? আমরা। বলেন এই ধর্ম পেলাম কারা? আমরা। এই ধর্মের অনুসারী কারা? আমরা। এই ধর্ম পেয়েছি কারা? আমরা। তাহলে ধর্মের দিক দিয়ে পেলাম সেটা সারা পৃথিবীর নাম্বার 1, আমার রবের মনোনীত ধর্ম, সেটাই আমরা পেলাম। এবার আপনি বিবেক দিয়ে বলেন, যে জাতি আমরা হলাম, আমরা যে জাতি, কি নাম? জোরে বলেন। আমরা কোন জাতির লোক? জোরসে। মুসলমান। এই যে মুসলমান হলাম, যে জাতি আমরা হলাম, ধর্ম তো আলাদা কথা। এই জাতিটা পৃথিবীর মানচিত্রে, পৃথিবীর মানচিত্রে ভেজাল না আসল? তাড়াতাড়ি, জোরে সবাই বলেন, ভেজাল না আসল? আসল। এবার আসেন, আর বেশি যাব না,